চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে পিসিটি যাত্রা শুরু হচ্ছে আজ। সৌদি আরবের প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল আজ প্রথমবারের মতো এই টার্মিনালে একটি গিয়ার্ড কন্টেইনার ভেসেল বাথিং দেবে। একই সাথে তারা শুরু করবে কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম। নতুন নির্মিত এই টার্মিনাল বছরে ৫ লাখ TEUs ২০ ফুট সমমানের কন্টেইনার হ্যান্ডলিং করতে পারবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক জানান, মার্কার্স দাবাও নামের একটি কন্টেইনার ভেসেল জেটিতে ভেড়ানো হয়েছে। খালাস করা হবে আমদানি পণ্য বোঝাই কন্টেইনার। এর মধ্য দিয়ে শুরু হবে হ্যান্ডলিং কার্যক্রম। সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজটি গত শনিবার মালয়েশিয়ার পোর্ট কেলাং হয়ে চট্টগ্রাম এসেছে। পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ এলাকার বাসা থেকে শিক্ষক ফয়েজুল ইসলামকে গ্রেফতার করা হয়। বায়েজিদ বোস্তামি থানার ওসি সঞ্জয় কুমার সিনহা জানান, ওই ছাত্রী ফয়েজুল ইসলামের কাছে প্রাইভেট পড়তেন। মেয়েটির মা চাকরিতে যাওয়ায় সে বাসায় একা ছিল। সকালে অন্য এক ছাত্রীর মাধ্যমে ভুক্তভোগীকে বাসায় ডেকে নেন ফয়েজুল। তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি। মামলা সূত্রে জানা যায়, বাসায় ডেকে নিয়ে ফয়েজুল ওই ছাত্রীকে নেশা জাতীয় শরবত পান করান এবং তাকে ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেন। চট্টগ্রামের পতেঙ্গা সি বিচে মোটরসাইকেলের শব্দকে কেন্দ্র করে দুই গ্রুপের মারামারিতে ছুরিকাঘাতের একজন নিহতের ঘটনায় 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সভায় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। দুপুরে বন্দর পুলিশ লাইনের উপ পুলিশ কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন বন্দর জোনের উপ পুলিশ কমিশনার শাকিলা সুলতানা। তিনি জানান, ঘটনাটির কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, তাৎক্ষণিক সৃষ্ট একটি ঘটনা। দুই পক্ষ ঝগড়া করেছে এবং এক পক্ষের কাছে ছুরি ছিল, সেটি দিয়ে অন্য পক্ষের মনিরুজ্জামানের ওপর হামলা চালায় তারা। ছুরিকাহত মনিরুজ্জামানকে হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। কোতোয়ালি, খুলশী সহ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ঘটনার কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না। এটা একটা তাৎক্ষণিক সৃষ্ট একটা ঘটনা। দুই পক্ষ ঝগড়া করেছে এবং তাদের কাছে এক পক্ষের কাছে ছুরি ছিল এবং তারা সেই ছুরি দিয়ে অন্য পক্ষের যে মনিরুজ্জামান রাফি, সেই ছেলেটাকে আঘাত করে ওখানেই আর কি মৃত্যু করে। শেষ করব দিনের বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর